এই বলো না, তোমার কথাও রেকর্ড হচ্ছে। এবার ঠাকুরের কাছে প্রার্থনা করি ওই বয়সে যেন মরণদার মতো থাকতে পারে। একদম কেমন লাগছে? লাগছে খুব ভালো, কিন্তু সে কি হয়ে যাচ্ছে, মানে এত লোক এত কিছু, আর যত রকম রাউন্ড টাউন বোঝালো, শুধু খেলার আগে আমাদেরই গুগলি দিয়ে দিচ্ছে। কোন নাটকটা তাহলে মনে হচ্ছে ফেভারিট হবে? খেলে মজা লাগবে। খেলে মজা লাগবে, এবং আমি এটুকুনি বলতে পারি যে দাদাগিরির মধ্যে তো একটা অবশ্যই দাদাগিরির ব্যাপার আছে। তাই এখানে দাদারাই খেলতে আসছে না, দাদা না হলে খেলতে আসা যায় না। বলে এখানে আসার ডাক পেয়েছি মানে নিঃসন্দেহে আমরা দাদাই আছে। আচ্ছা, এখানে সব মানে বাকি বাবা সব রাজনীতিবিদরা, রাজনীতির ময়দানে তো টক্কর হয়, এখানে কতটা টক্কর জমবে বলে? এখানে এমন একটা পরিবেশ, টক্কর হবে, কিন্তু সেই টক্করটার মধ্যে একটা সংস্কৃতি থাকে, যেটা হাসি মজা, যার মধ্যে হিংস্রতা বা আনপ্রেসিডেন্টেড অ্যাম্বিয়েন্স থাকে না। আই লাইক ইট। মোকামো খুশি। আজকে একেবারে এটা কি দাদাদির স্পেশাল শাড়ি? আর আমি বলে দিয়েছি তো অন্য ধুতি এইসব না পড়তে, কালো আর সাদা না পড়তে, ধুতি পাঞ্জাবি পরবেন, লাল পরবেন। দাদা, আচ্ছা এখানে যদি বলি প্রতিদ্বন্দ্বী, অ্যাজ আ কন্টেস্টেন্ট, প্রতিযোগী হিসেবে কে তোমার সব থেকে বেশি বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে? সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী কুণাল ঘোষ। পাশে থাকলে ভালো হতো। সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী কুণাল। সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এই মঞ্চে তোমার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী কে? কুণাল ঘোষ। না, ওটা তো রাজনীতির মঞ্চে, কিন্তু একদম প্রত্যক্ষ রাজনীতির বাইরে গেলে আমাদের এখানে সবচেয়ে বড় খিলাড়ি মদন মিত্র। খিলাড়ি ওকে খিলাড়ি। আমরা তো সবাই এখানে যারা মদনদার থেকে অনেকটা জুনিয়র, আমরা সব ঈশ্বর, আমরা যখন মদনদার বয়সে পৌঁছবো আমরা যেন ঠিক এরকম থাকতে পারি। একদম যে সাজে এসেছে আমি এটা কি স্পেশাল সাজ? আচ্ছা, দাদাগিরিতে কি কুণাল তো তোমার প্রথমবার? আমার প্রথমবার। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এবং আমি এটা মানে একজন মিডিয়া কর্মী হিসাবেও আমি এটা দেখার চেষ্টা করছি, এই যে এত বড় সেট, এলইডি ব্যবহার, একটা আধুনিক ব্যবস্থা, ফ্লোর, তার যে আধুনিক সমস্ত প্রযুক্তিগত জিনিসগুলো চলছে সেগুলো দেখার চেষ্টা করছি। পাশাপাশি দেব একটা বেশ আকর্ষণীয় ব্যাপার। আর এখানে যারা বিভিন্ন দলের বিধায়করা আছেন, এটা আপনাদের মানে এটা খুব ভালো একটা পরিকল্পনা, যারা রাজনীতিতে যুযুধান তাদেরকে একটা মঞ্চে এনে এটা খুবই এক্সাইটিং লাগছে। বাজার প্রেস করা হয়ে গেছে, তখন আগে করতে হবে না, মানে আমি এই প্রেস করাটা আমার এত ভালো লেগেছে, কারণ আমি সঠিক কটা উত্তর দিতে পারবো জানি না। আমি শুরুর আগেই অনেকবার প্রেস করে নিচ্ছি। হ্যাঁ, প্রথমবার আসা 2008 থেকে শুরু হয়েছে, প্রথমবার এসেছি, সেইভাবে দেখাও হয় না, তবে একটা নতুন একটা অনুভূতি, এটা নতুন ফিল। দেখা যাক, কারণ আজকে আমাদের যারা কন্টেস্ট এসেছি সম্বন্ধী রাজনীতির সাথে যুক্ত, যিনি সঞ্চালক আছেন, সেও রাজ্য থেকে ফিরিয়ে দিল্লিতে এমপি তিনি, ফলে আশা করছি না ভালো হবে। কারণ এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, একদিকে মদনদা, তার সাথে ঠিক যেমন আমাদের সজলদা, ঠিক আমাদের যেমন মোস্তাফিজুরদা আছেন, উল্টোর দিকে কৌস্তব বাগচিদা আছে, আবার অলরাউন্ডার আমি যাকে বারবারই বলি সে হচ্ছে কুণাল ঘোষ, সাথে আমি সবার ছোট। মানে রাজনীতিতে টক্কর হতেই থাকে, এখানে কেমন টক্করটা চলছে? না, এখানে টক করতে বড় কথা না, একটা অভিজ্ঞতা হবে। কারণ আমি জানেন, আমি জেলে খেটে এসেছি, 42 দিন টোটাল ছিলাম জেল কাস্টাডি, পুলিশ কাস্টাডি, কোর্ট আদালত সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা হয়েছে 42 দিন থাকার ফলে। এখানে আসছি, নতুন অভিজ্ঞতা হবে, একটা আলাদা একটা জগৎ। প্রথমবার, সম্ভবত শেষবারও। পৃথিবীটা এত কালারফুল, আমি শুধু কালারফুল মানে মদন মিত্রকে বাদ দাম, কিন্তু তার বাইরেও যে এত রকম কালার আছে আমি ভাবতেই পারি। দুর্দান্ত সেট, ভালো ভালো প্লেয়ার, হ্যাঁ সব জায়গাতেই ভালো খেলেন তারা, আমরা তো সব জায়গায় ভালো খেলতে পারি না। দেখা যাক কি হয়। আচ্ছা, সজলদা, আগে দাদা বলো যে তুমি সম্ভবত শেষবার বললে কেন?
খেলাতে তুমি তো খেলতে মানে খেলতে ভালোবাসো সব দিক দিয়ে, খেলাতে তো একটা আলাদা এনার্জি উত্তেজনা থাকে। পলিটিক্স করি তো, একবার এলাম ঠিক আছে, রোজকার ওটা দেখা যাবে না, হ্যাঁ রোজকার দিনে বা বারবার করলে ভালো। আচ্ছা এখানে দেবদা আমরা সিরিয়াস পলিটিশিয়ান, মদন দাকে প্রতিবার আনি। আচ্ছা দেবদা এখানে রাজনীতিবিদ, কিন্তু এখানে সঞ্চালনার দায়িত্বে প্রথমবার আমিও তো রাজনীতিবিদ। দাদাগিরিতে কিরকম লাগছে? সবাই রাজনীতি, সবাই রাজনীতিবিদ, তো তাদের তো অন্যভাবে পাওয়া। তো যে অ্যাঙ্কার হবে সেও রাজনীতিবিদ হয়েছে, ভালোই তো। এক যাত্রায় পিক আপ ফল কেন না? আচ্ছা এখানে যেটা বলছিলাম যে এখানে সবাই রাজনীতিবিদ, মানে খেলাটা তো টক্করের মতোই হবে, মানে কে কাকে মানে এখানে তোমার প্রতিদ্বন্দ্বী যদি বলি কি বলবে? আমি কিন্তু আমার হিসেবে বলছি সব কথা এখানে এই দেখুন, আমরা কখনো মন বাগান করি, তখন কি আমরা রাজনৈতিক পরিচয়টা ভাবি? রাজনৈতিক পরিচয় ভাবি না, সেরকম এখানে ইন্ডিভিজুয়াল লড়াই, তো প্রত্যেকের সাথে প্রত্যেকের লড়াই, কেউ কাউকে ছাড়বে না। দাদাগিরি দেখা হয়েছে এর আগে? কাউকে বলো না কিন্তু, বাড়িতে যখন শুনলো, আমি এখন লোককে বলছি দেখো, আগে বলো বাড়িতে বউ যখন বলেছিল শুনলো একদম যাবেন। তারপর এখানে এসে শুনলাম জিতলে 50,000 টাকা পাওয়া যেতে পারে, বউ বলো তাহলে যা, কিন্তু টাকা না নিয়ে বাড়ি ঢুকবে। বাবা, দেখা যাক ভগবান সিদ্ধিদাতা কি রেখেছে। আর কোন খেলাটা এখন শুধু কি শুরু হয়েছে? কোন খেলাটা ভয় লাগে? বাজার টেপাটা নাকি? ভয় আমি জীবনে কখনো পাইনি। ভয় দেখাও। হ্যাঁ আমি তো ভয় দেখাই, ভয় পাই তো। আচ্ছা বাজার টেপাতে কি মনে হচ্ছে ওভাবে? তো নাতি দিয়ে আরো দিকে বসিয়ে দেবো, পাশেই কিন্তু কুনালরা, থাক না, আর মদন দাতা করে ঝাটকা এসেছে। অলওয়েজ। তুই ডায়লগটা এটা দিয়ে দাও মদন দা শুধু। ও লাভলি। দাদাগিরিতে কি প্রথমবার আসা? হ্যাঁ কেমন লাগছে? প্রথমবার এসেছি, জানি না বিষয়টা, এর আগে দেখেছি বাড়িতে মা বাবা এরা দেখে টিভিতে, প্রথমবার আসা। তবে আমরা রাজনীতির লোক, যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা আমাদের একটা অভ্যাসের মধ্যে পরিণত হয়ে গেছে। একটা গান আছে না, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। ওটা আমি দৈনন্দিন জীবন, নতুন জিনিস যে কোনো প্রথম জিনিসে একটা এক্সপিরিয়েন্স হয়। আমরাও আজকে এই বিষয়ে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। এভরিথিং ইজ আ নিউ লার্নিং এক্সপিরিয়েন্স। একদম, এখানে তো রাজনীতি সব বাঘা বাঘা সবাই রয়েছে, টক্করটা তো রাজনীতিতে হয়, এখানে কতটা টক্কর হবে? তখন ব্যাপার না, মজা। এখানে আমরা সবাই এসছি একটা নতুন জিনিস, একটা নতুন আবহাওয়া, সেইখানে একটা নতুন একটা সবকিছু নিজেরাও দেখছি, শিখছি। এভরিথিং ইজ এ নিউ লার্নিং এক্সপিরিয়েন্স। কিন্তু ওটা জায়গা বিশেষ। ধরুন আজকে আমরা একটা কম্পিটিশনে এসেছি, প্রতিদ্বন্দ্বী। রাজনীতির ময়দানে আমরা প্রতিদ্বন্দ্বী নীতিগত অবস্থানের কারণ, এখানে কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা নেই। राजनीति अटल बिहारी वाजपेयी अटल जी बोलते कि राजनीति में मतभेद होना चाहिए, मनभेद नहीं। तो আমরা মতবিরোধ হতে পারে কিন্তু মতান্তর হতে পারে, মনান্তর যেন না। তো সেই কথাটা আমরা খুব মানি। আগে দেখা হতো দাদাগিরি? মাঝে সাঝে দেখতাম, কোন রাউন্ডটা ফেভারিট? ওরকম কোনো ব্যাপার নেই। ধর মা দেখছে কোনো সময়, হয়তো টিভি দেখার একদম সময় পাই না, কোনো সময় দেখলাম মা দেখছে, একটুখানি দেখলাম, মায়ের সাথে বসে গল্প করতে করতে, এরকমই একটা। মা কি বলছে যখন আজকে দাদাগিরিতে আসা? আজ জিজ্ঞেস করো কবে দেখাবে। হ্যাঁ ওটাই আসেন। বললাম মাকে আগে হয়ে যাক তারপরে জানিও না, আমাদের তো সারাক্ষণ এটা অভ্যেস হয়েছিল, ওই দেখছিলাম আগে করতে হবে। দেখেছি, শুনেছি, বুঝেছি, কিন্তু তারা রাজনীতির বাইরে একটা মন্তব্য আছে। আমার মনে হয় সেটা আজকে দর্শক প্রথমবার, তাদের আমরা সবাই প্রথমবার, সবাই প্রথমবার এই রূপটা ওনাদের দেখতে পাই। আমরা প্রচুর এক্সাইটেড, আমি তো ডেফিনেটলি নার্ভাস না, কারণ আমার প্রত্যেকের সাথে সবাই খুব ভালো, সবাই খুব যোগ্য এবং সবাই খুব স্পোর্টিভ। এবং আমার কাজটা হচ্ছে জয়নিং দ্য ডটস, না ওইটাকে করতে হবে। কারণ আমার মনে হয় যে দেখছি নার্ভাস হলে করতে পারবো না, সেগুলো নার্ভাস নিজেকে বলছি না আমি নার্ভাস, ডিপ ডাউন ডেফিনেটলি ইয়েস। আমার মনে হয় যে শেষ হওয়ার পরে আসল ফিল্মিং তার আগে বুঝতে পারবো। আসুন আমার কানে বলছে দাদাগিরির অডিশন আছে, 30 আগস্ট আদিত্য একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলে, যশোর রোড, দমদম। প্লিজ সেখানে চলে আসবেন সকাল 9টা থেকে 4টা। দাদাগিরি এমনি আইকনিক শো, তো
দর্শকের প্রচন্ড পছন্দ, এবং আজকের এপিসোডটা তো একেবারে ফাটিয়ে। কি আজকের এপিসোডটা নিয়ে কতটা এক্সাইটেড অভিজিৎ নিজে ছিল? আজকের এপিসোডটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কারণ এরকম এপিসোড, এরকম পার্টিসিপেন্টস যারা রাজনীতির ময়দানে সবসময় আমি বলবো যে একে অপরের বিরুদ্ধে সবসময় কিছু না কিছু করে চলেছে, কর্মকাণ্ড করে চলেছে, কিন্তু ডেফিনেটলি ভালো কাজের জন্যই করে চলেছে। কিন্তু তারা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন এই মঞ্চে, দাদাগিরি মঞ্চে, এবং একসাথে স্বতঃস্ফূর্তভাবে খুবই বন্ধুত্বপূর্ণভাবে খেলেছেন এবং একে অপরকে সাহায্য করেছেন সবাই মিলে, এবং সবাই মিলে গান গেয়েছে, মজা করেছে, আনন্দ করে খেলেছে। আমি খুবই আমি নিজেও এনজয় করেছি, টিমের সবাই এনজয় করেছে, এবং এই এপিসোডটা আমার মনে হয় যে প্রথমবার এই ধরনের একটি পর্ব হলো দাদাগিরিতে, এত বছরের ইতিহাসে, দাদাগিরিতে এত সিজনসের মধ্যে এই ফার্স্ট টাইম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এলেন, একসাথে সবাই মিলে খেললেন, এবং দারুণ একটি সেই সঙ্গে ডেফিনেটলি গান গেয়েছেন। দারুণ একটা পর্ব হলো। অভিজিৎটা সবসময় দাদা তুমি ইতিহাস তৈরি করারই চেষ্টা করো। আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি, আমি দেবদাকেও জিজ্ঞেস করেছিলাম, এটা তোমাকেও জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে যেহেতু এর আগের সঞ্চালক ছিল সৌরভ গাঙ্গুলি, তাকে যদি কোনো সময় খেলানোর ইচ্ছায় দেবদাস হতে, সেটা কি সম্ভব হবে? আমরা দেখতে পাবো কি? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ এই মঞ্চটা দাদার মঞ্চ, দাদাগিরি দাদার মঞ্চ, সেটা দেব সবসময় স্বীকার করে, আমরা সবাই সেটা স্বীকার করি। দাদার প্রতি আমাদের ভালোবাসা, রেসপেক্ট সবসময় ছিল, আছে এবং থাকবে, এবং আমরা সবসময় জানাই, দাদাও জানতে চাই কেমন চলছে। সত্যি কথা হয়, মেসেজ করে, আমরাও মেসেজ করি, দেবের সাথেও দাদার কথা হয়, এবং দাদার মঞ্চ দাদার জন্য সবসময় খোলা আছে। দাদার যখন যেভাবে দাদার পরামর্শ দেয় আমরা সেটা শুনি, এবং ডেফিনেটলি এটা তো আমাদের সবার এক স্বপ্ন থাকবেই, দাদার মঞ্চে দাদা যেদিন চাইবে দাদা সেদিনকে খেলতে আসতে পারে, দেবের সাথে একসাথে সব কিছু করতে পারে, মজা করতে পারে, চাইলে হোস্ট করতে পারে, হোয়াট এভার। কিন্তু আমাদের পরিবার বড় হচ্ছে, দাদাগিরির এই পরিবারে নতুন সংযোজন দেব এবং তার সাথে এআই মশাই। এআই মশাই এখন ফাটাফাটি জনপ্রিয় হয়ে গেছে। একদমই, কারণ এআই আমাদের এখন সব জায়গায় এআই এর একটা খুবই একটা ট্রেন্ডিং এআই এই বিষয়টা, এবং দাদাগিরিতে এআই মশাই দেবের সহকারী হিসেবে কাজ করছে, যে প্রশ্ন দিচ্ছে, মজার তথ্য দিচ্ছে, যেটা খুবই ভালো লাগছে, সবার মজা করছে বিভিন্ন বিষয় নিয়ে, এবং ছোটদের ভালো লাগছে, সকলের ভালো লাগছে। আমরা এটাই চেয়েছিলাম যে এমন একটা চরিত্র যেটা ছোটরাও ভালো লাগে এবং শিখতে পারে এআই যে তথ্যগুলো, ইনফরমেশনগুলো সেখান থেকে। যদি একটা জিজ্ঞেস করতে হচ্ছে, ওটা দেব কেন? দাদাগিরির মধ্যে যেহেতু সবাই এতদিন দেখে এসছে, এবং এটা ছোট থেকে বড় বয়স্ক সবার পছন্দ, সেই জায়গায় একজনকে বাঁচানোর নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ ছিল যে কাকে দর্শক নেবে, দেবদাকে চুজ করার কারণ? প্রথমত হচ্ছে দেব নিজে একজন সুপারস্টার, কিন্তু দেব খুব মাটির মানুষ। দেবের মধ্যে কোনো রকম, আমরা সবাই জানি, তোমরাও দেখেছো, এবং এতগুলো পর্ব দাদাগিরি হয়েছে, যে দেব সবার সাথে সবাইকে খুব সম্মান দেয়, রেসপেক্ট করে, ভালোবাসে, বন্ধুর মতন মেশে, দাদার মতন মেশে, ভাইয়ের মতন মেশে, ঘরের ছেলের মতন মেশে, বা পাশের বাড়ির কোনো একজন নেইবারের ছেলের, প্রতিবেশীর ঘরের যেরকম কোনো ছেলে থাকলে যেমন হয় সেরকম মেশে। ও কখনো আমি দেব, আমি এত বছর ধরে কাজ করছি, আমি সুপারস্টার, এরকম সুলভ আচরণ কখনো টিমে কারোর সাথে কখনো করে না, পার্টিসিপেন্টদের সাথে করে না, এবং সব পার্টিসিপেন্টস মানে তারা যাতে উত্তর দিতে পারে, এবং তারা যখন সত্যি উত্তর দিতে যখন তারা সঠিক উত্তরটা দেয়, তখন সব থেকে বেশি খুশিও হয়। ও চায় যে সবাই পারুক, সবাই জিতুক। ফলে এইটা না দেবে একটা সহজাত করেছে, দেখে সবাই ভালোবাসে। আমাদের এখানে লাইভ অডিয়েন্সে যারা আছে, তাদের মতো দেবের সাথে দেখা করার যে স্বতঃস্ফূর্ত আনন্দ, উৎসাহ, উত্তেজনা, সেটা আমরা উপলব্ধি করি। দেব সবার সাথে মিলেমিশে থাকতে পারে, সবাইকে নিয়ে চলতে পারে, এটাই দেবের বড় গুণ। ফলে আমাদের একটাই ভাবনা ছিল, আমাদের কোনো দ্বিতীয় ভাবনা ছিল না, বা আমরা প্রচুর অপশনের মধ্যে ভেবেছি, এরকম কিছু নয়। আমাদের মনে হয়েছিল যে আমরা দাদার কোনো রিপ্লেসমেন্ট বা দাদার জায়গায় আরেক দাদাকে আনবে, এরকম ভাবনা আমাদের কখনো ছিল না। আমাদের মনে হয়েছিল যে এমন মানুষ আসুক যে এই শোটাকে ভালোবাসবে, নিজের মতন করে ভালোবাসবে, এবং এগিয়ে নিয়ে যাবে, একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে, সেটা আমাদের লক্ষ্য। একটাই প্রশ্ন, নিজে কোন রাউন্ডটা খেলতে ভালোবাসো? যদি খেলতে বলা, গুগলিটা সবারই জনপ্রিয় একটা রাউন্ড, গুগলি ডেফিনেটলি ভালো লাগে আমার। ইনফ্যাক্ট প্রথম দুটো রাউন্ড আমাদের, যেটা সিলেকশন রাউন্ড এবং টস রাউন্ড, এই দুটো রাউন্ডও ভালো লাগে। শেষে দর্শকদের বলবো, আপনারা যেরকম ভাবে সব সময় দাদাগিরিকে ভালোবেসে এসছেন, এটা একটা জনপ্রিয় শো, আপনারা আমাদের সাথে থাকবেন। জি বাংলার
পর্দায় দাদাগিরি দেখুন প্রতিদিন শনি এবং রবি রাত 9:30টায়। আপনারা ভালো থাকবেন এবং আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা ভালোভাবে আপনাদের জন্য এরকম বিনোদনমূলক অনুষ্ঠান করতে পারি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।